বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনে দেখতেছেন একটা ভালো মানের বেগুন গাছ। এই বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফলন হয়। আর এই বেগুন গাছে কিন্তু আপনারা যে বেগুনগুলো দেখতেছেন কিন্তু এগুলো জইরা পইড়া যাইতেছে, পোকায় নষ্ট করে ফেলাইতেছে। কিসের অভাবে? অবশ্যই সার ওষুধ। আর আমরা জানি যে সার ওষুধ ছাড়া বর্তমানে বাংলাদেশে কোনো ফসলই ঠিক মতন হয় না। কোনো দেশে হয় কিনা বলতে পারতাম না, একমাত্র বাংলাদেশে কিন্তু কোনো সার ওষুধ ছাড়া কোনো ফসল ভালো হয় না। তাই এখন আপনারা কী করতে হবে, যেই কোনো মাথায় রাখতে হবে যে যেই কোনো ফলন করার সময় অবশ্যই সময় মোতাবেকই কিন্তু আপনার সার ওষুধ যেই টাইমে যা দরকার পরামর্শ নিয়ে, মানে ও সার ওষুধের দোকানে গিয়ে পরামর্শ নেবেন। নেওয়ার পরে কিন্তু ওরা যে ওষুধগুলো দিবে ভালো করে বুঝে শুনে নেবেন। নেওয়ার পরে কিন্তু এগুলো প্রয়োগ করবেন, তাহলে কিন্তু এই বেগুনের মতন এই অবস্থা আপনাদের হবে না। ঠিক আছে? আর আমরা এখন এর থেকে কী শিখতে পারলাম, এই বেগুন খারাপ হওয়ার কারণ হচ্ছে কি, যত্ন না করাটা। আগে কি মূল যত্ন করতে হইব একটা গাছের প্রতি। গাছ বাঁচান, দেশের পরিবেশ বাঁচান। এই কারণেই প্রতিটা গাছ লাগানোর ভিতরে আপনাদের চিন্তা থাকতে হবে কি, যেমন এটার মতন বেগুন জইরা না পড়ে। আর ভালো পরিমাণ ফলন করতে হলে কী হবো, সার ওষুধ অবশ্যই প্রয়োগ করবেন। আগের বছর কিন্তু এই মাটি উর্বর নাই। আগে যেরকম উর্বর ছিল হয়তো সার ওষুধ কম লাগতো, কিন্তু সেই গুণাগুণ ক্ষমতা কিন্তু হারায় ফেলাইছে বর্তমানকার গাছগাছালি। যার কারণে কিন্তু পুষ্টিগুণের অভাবে পোকামাকড় ধরে। এই পোকামাকড়ের কারণে কিন্তু আজকে এই বেগুন হোক, যে কোনো সবজি ধরনের জাতীয় যে কোনো ফলাদি হোক নষ্ট করা ফেলায় একমাত্র পোকামাকড়ে। এই বলে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।